হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারের এক্সারসাইজের দু একটা প্রবলেম নিয়ে ডিসকাস করব। তো এটা দেখো, প্রথম এটা যে প্রবলেমটা দিয়েছে এটা কোষে দেখি 7.2-তে, এটা 6 নম্বর দাগের প্রশ্নটা। এটা বলেছে একটি বৃত্তের এবি ও সিডি যে দুটি পরস্পর লম্ব। এবি ও সিডি যে দুটির ছেদবিন্দু পি থেকে এডি এর উপর অঙ্কিত লম্বকে বর্ধিত করিলে সেটি বিসিকে ই বিন্দুতে ছেদ করে, তবে প্রমাণ করি যে ই বিসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, তো এটা কীভাবে করবো তাহলে? তাহলে আমি একটা বৃত্ত প্রথমে ড্র করছি। এখানে এই একটা বৃত্ত আমি এখানে আঁকছি, এই একটা বৃত্ত। এরপরে দুটো যে বলেছে দেখো, একটু ফাঁকা করে করছি, এটা এ বি আর একটা সিডি নাম দিচ্ছি আমি এখানে। তাহলে এ বি সি এবং ডি এদের একটা কেন্দ্র থাকছে, এই জায়গায় যে কেন্দ্র হচ্ছে। এবার এখানে দেখো কি করেছে, পরস্পর এখানে লম্ব বলে দেওয়া আছে, 90 ডিগ্রি বলে দেওয়া আছে। এবার বলছে যে এ বি এবং সি ডি যে দুটির ছেদবিন্দু পি, এইটা হচ্ছে ছেদবিন্দু, এইটা হচ্ছে কি বলছে পি। পি থেকে এডি এর উপর অঙ্কিত, এডি যোগ করে দাও তাহলে, এ এবং ডি, এডি এর উপর অঙ্কিত লম্বকে বর্ধিত করলে বিসি যোগ করে দাও, তাহলে বিসিকে ই বিন্দুতে ছেদ করেছে। এটা হচ্ছে ই বিন্দু। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে বলছে যে ইটা প্রকৃতপক্ষে বিসি এর মধ্যবিন্দু হবে। ঠিক আছে, অর্থাৎ বি এবং সি এটা ইকুয়াল হবে, এটা দেখাতে বলছে। তো এখানে কিছু একটা এখানে নাম দিচ্ছি আমি, এটাকে দিলাম এফ। ওকে, তাহলে আমাকে এখানে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে বি ই ইকুয়াল টু সি। ঠিক আছে, তো প্রমাণে চলে আসছি। তো প্রমাণ কীভাবে করবো দেখো, এখানে আমি যদি এই বৃত্তচাপটা আনি, কোন বৃত্তচাপ, এখানে নাম দিচ্ছি, এটাকে দিলাম সে এম। এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপের উপরে বৃত্তস্থ কোণ তৈরি হচ্ছে দেখো, বিসিডি কোণ আর হচ্ছে বিএডি কোণ। তাহলে এ দুটো কী হবে, ইকুয়াল, তাই না? এটা আমি লিখছি তাহলে বি এম ডি, এই বৃত্তচাপের উপর তাহলে কোন কোণ সমান হচ্ছে বি সি ডি কোণ আর হচ্ছে বিএডি কোণ, এই দুটো হচ্ছে সমান হয়ে যাচ্ছে। আর এটা অলরেডি আমার তো লম্ব বলে দেওয়া আছে 90 ডিগ্রি। এবার দেখো যে বি সি ডি কোণ যেটা আমি লিখেছি, আর এটাও দেখো 90 ডিগ্রি বলে দেওয়া আছে। কোনটা বলো তো, এই যে কোণটা, এটাও এ বি এবং সিডি, এই কোণটাও কিন্তু এ বি সিডি যেটা পরস্পর লম্ব বলে দেওয়া আছে, তাহলে এটাও 90 ডিগ্রি হবে, তাই না? তাহলে এখানে যদি বি সি ডি আর বি এ ডি ইকুয়াল যদি হয়, তাহলে এই যে বি সি ডি যা বি সি পি একই, এখানে করছি আমি, বা বিসিটি জায়গায় লিখছি আমি কি কোণ, বিসি পি কোণ, আর ওটা ছিল বিএডি জায়গায় আমি লিখছি কি পিএডি। ঠিক আছে, পিএডি কোণ। আবার এই যে বিসিপি কোণ, আমি যদি বিসিপি ত্রিভুজ লিখি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে তো এই পি কোণটা কি 90 ডিগ্রি, তাহলে প্রকৃতপক্ষে এই কোণ সি কোণ আর বি কোণ এইটা যোগ করলে কত 90 ডিগ্রি হবে। তাহলে আমাকে এখানে সি কোণটা দেওয়া আছে, তাহলে এখানে বি কোণটা কত হবে, এখানে বি কোণ দিয়ে লিখলে তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস পিবিসি কোণ ইকুয়াল টু পিএডি, একই জিনিস, এই কোণ মানেই প্রকৃতপক্ষে তার কত হবে
এই যে কোণটা, এটা রেখে দিচ্ছি আমি এখানটাতে। যদি রেখে দিই, না আচ্ছা এখানে PAD নেবো না, PAD আচ্ছা এখানে PAD যা হচ্ছে দেখো, PAD কোণ PAF কোণ একই হবে। PAF কোণ এখান থেকে আমি পাচ্ছি দেখো 90 ডিগ্রি মাইনাস, তাহলে PBC কোণ দেখো, এই ত্রিভুজ যদি নেওয়া হয় PAF, এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, তাহলে প্রকৃতপক্ষে PAF কোণ মানে APF কোণ, এটা কত হবে 90 ডিগ্রি মাইনাস APF কোণ লিখতে পারি, কারণ যেহেতু এইটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে পাচ্ছি দেখো কি, যে PBC কোণ যা হবে আর APF কোণ একই হবে। দেখে নাও এটা বোঝা গেল কিনা, ঠিক লিখলাম কিনা। অর্থাৎ কি পাচ্ছি এখানে, এই কোণটা APF, এই কোণটা যা হবে PBC কোণ, এই কোণটা একই হবে। আবার দেখো এই যে APF কোণ যা আর BPE কোণ, এটা কি ইকুয়াল হবে, কারণ কি এরা বিপ্রতিপ কোণ। তাহলে বা এখান থেকে বলতে পারি APF এর জায়গায় PBC আমি রেখে দিচ্ছি, তাহলে PBC কোণ ইকুয়াল টু APF মানে প্রকৃতপক্ষে BPE কোণ, BPE কোণ এখানে লিখে দিচ্ছি, যেহেতু APF কোণ ইকুয়াল টু বিপ্রতিপ কোণটা BPE কোণ, BPE কোণ, ঠিক আছে। তাহলে এখানে PBC লিখেছি, PBC কোণ, PBC কোণ এটা না করে আমি PBE লিখতে পারি, একই জিনিস BPE কোণ। এখন ত্রিভুজ BPE এর কি হচ্ছে, তাহলে PBE কোণ ইকুয়াল টু BPE কোণ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই কোণ যা হচ্ছে আর এই কোণ ইকুয়াল হচ্ছে, তাহলে এই দুটো কোণ ইকুয়াল মানে প্রকৃতপক্ষে এই সাইড এবং এই সাইড কী হবে, ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখানে লিখছি অতএব PE ইকুয়াল টু BE, এইটাকে আমি 1 নম্বর দিয়ে দিলাম। বোঝা গেল। একই রকমভাবে আমি যদি এই বৃত্তচাপটা না নিই, আমি যদি এই দিকের বৃত্তচাপটা নিতাম, কোনটা, এই বৃত্তচাপটা, এটাকে নাম দিলাম AN নিলাম, তাহলে প্রকৃতপক্ষে ANC, এটাকে আমি মার্ক করে দিচ্ছি, ANC এই বৃত্তচাপের উপরে কি আসবে, এই কোণের সঙ্গে এই কোণ এখানে ইকুয়াল হতো, তাই না। তাহলে সেখান থেকে কি আসতো, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি বলছি একইভাবে এখানে হচ্ছে কিনা একটু জাস্ট এখানে দেখে নাও। আমি যদি এই বৃত্তচাপটা নিতাম, এখানে দেখো এই কোণের সঙ্গে কোন কোণ সমান হতো, এই কোণ সমান হতো, আবার আচ্ছা সরি এখানটায় কথা কি কিছু, জাস্ট এ মিনিট, ওকে। তাহলে আমি যদি এই বৃত্তচাপের উপর আমি ধরি, এই বৃত্তচাপের উপরে কী হচ্ছে, এই কোণের সাথে এই কোণটা ইকুয়াল হচ্ছে, তাই না। আবার এই কোণটা দেখো প্রকৃতপক্ষে কোণ ত্রিভুজ, আমি যদি এই PDF নিই, এর ক্ষেত্রে এটা তো 90 ডিগ্রি, তাহলে প্রকৃতপক্ষে এই দুটোর যোগফল কত হবে 90 ডিগ্রি, তাহলে এই কোণ মানে প্রকৃতপক্ষে 90 ডিগ্রি মাইনাস এই কোণটা। একই রকমভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে একই জিনিস আসবে, এটা তো 90 ডিগ্রি টোটালটা এইটা, কারণ যেহেতু ABCD পরস্পর লম্ব, তাহলে এই কোণ মানে প্রকৃতপক্ষে এইটা 90 ডিগ্রি মাইনাস এই কোণটা। তাহলে দেখো বোথ সাইড থেকে 90 ডিগ্রি ক্যান্সেল যদি হয়ে যায়, তাহলে সেখান থেকে পাচ্ছি দেখো এই কোণের সাথে এই কোণটা ইকুয়াল, আবার এই কোণ বিপ্রতিপ কোণ, তাহলে প্রকৃতপক্ষে সেখান থেকে বলছি যে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ সমান মানে এই বাহুর সঙ্গে এই বাহুর সমান। এটা আমি একইভাবে লিখে দিচ্ছি। একইভাবে ত্রিভুজ CPE এর ক্ষেত্রে কী কী হচ্ছে, তাহলে কোন কোণ সমান হলো, CPE কোণ CPE কোণ ইকুয়াল টু PCE কোণ, PCE
এই কোণ, এখানে কোণ বৃত্তচাপের উপরে আমি লিখে দিচ্ছি এখানটাতে সি এন এ, এই বৃত্তচাপের উপর, এই বৃত্তচাপের উপর এটা ব্যবহার করে পাচ্ছি আমি এটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি পিইটা ইকুয়াল টু সিই, এটা 2 নম্বর আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, অতএব 1 ও 2 থেকে কি পাচ্ছি যে বিই আর সিই এই দুটো ইকুয়াল। ঠিক আছে, একইভাবে কেউ যদি প্রমাণ করতে পারে একই রকমভাবে, এটা যেভাবে আমি বৃত্তচাপ লাগিয়ে করলাম একইভাবে প্রমাণটা আসবে। ওই দুটো কোণ ইকুয়াল দেখাতে গেলে এই সিপি কোণ আর পিসি ই কোণটা, পিসি ই কোণটা এটা, তো সেই দুটো থেকে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি প্রকৃতপক্ষে যে এই দুটো বি আর সি ইকুয়াল, অর্থাৎ এখানে ইটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, লিখে যেতে পারি শেষে, অর্থাৎ ই বিসি এর মধ্যবিন্দু। দেখে নাও এটা বোঝা গেল কিনা, এবার দেখে নাও প্রথম থেকে। যদি কোথাও কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো নেক্সট প্রবলেম ডিসকাস করব। ওকে, পেজ টার্ন ওভার করছি, এটা সরাচ্ছি আমি। ওকে, তো এইটা কি বলেছে দেখো, এটা 7 দাগের প্রবলেম ওই চ্যাপ্টারেরই। বলছে যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলে দেওয়া আছে, যার এবি এবং ডিসি বলে দেওয়া আছে ইকুয়াল, তারা প্রমাণ করতে বলছে এসি আর বিডি ইকুয়াল হবে। ঠিক আছে, এবিসিডি কি বলছে, বৃত্তস্থ চতুর্ভুজ। তো আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি প্রথমে, তারপরে ওর ভিতরে আমি এবিসিডি একটা ড্র করে দেবো। তো দেখো এ বি সি ডি এইরকম একটা কিছু আছে, এ বি সি ডি, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, এর ক্ষেত্রে কি বলে দেওয়া আছে, এ বি আর ডিসি ইকুয়াল বলে দেওয়া আছে। ঠিক আছে, এই বৃত্তে একটা কেন্দ্র থাকবে অবশ্যই, এটা ধরলাম আমি কেন্দ্র। আমাকে কি দেখাতে বলছে দেখো, এসি আর বিডি, এসি এবং বিডি ইকুয়াল হবে। তো সেটা কি করে দেখাবো, আমি যোগ করে দিচ্ছি প্রথমে এসি আর এদিকে আমি করলাম বিডি, এই দুটো ইকুয়াল হবে। আমি ধরে নিচ্ছি এইটা কোথাও না কোথাও ছেদ করেছে, এটাকে ধরলাম আমি সে ও বিন্দুতে ছেদ করেছে, বা এটাকে পি দিয়ে দাও, কেন্দ্রটাকে ও দিয়ে দাও, একই ব্যাপার। তাহলে আমাকে দেখাতে হবে এসি এবং বিডি ইকুয়াল। কি করে দেখাবো, দেখো একটু এটা ছবিটা দেখো, দেখলে বুঝতে পারবে কিভাবে এটা হবে। এসি এবং বিডি ইকুয়াল দেখাতে বলেছে। ওকে, তো এখানে দেখো কীভাবে এটা করবো আমি, আমার কী কী বলে দেওয়া আছে দেখো, এখানে এ বি এবং ডিসি ইকুয়াল বলে দেওয়া আছে, তাই না। আচ্ছা, আর এখানে বৃত্তচাপ গুলো আমাকে দেখে নিতে হবে, কোন বৃত্তচাপ নেব, এখানে নাম একটা দিয়ে দিচ্ছি, এইটাকে আমি এম দিচ্ছি একটা বৃত্তচাপ, আর এই দিকটাকে দিলাম এন। ঠিক আছে,
তো প্রমাণে চলে আসছি আমি। প্রমাণটা কি হবে, এখানে দেখো কোন কোন ত্রিভুজ আমি নিচ্ছি। একটা হচ্ছে এপিবি নিচ্ছি, ত্রিভুজ এপিবি, আর হচ্ছে ত্রিভুজ সিপিডি। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি কি কি পাচ্ছি, কি কি দেওয়া আছে দেখো। এবি আর ডিসি ইকুয়াল বলে দেওয়া আছে, 1 নম্বর কেস। এবার যদি আমি এই বৃত্তচাপ ভাবি, কোনটা, বিএমসি, এই বৃত্তচাপের উপরে বৃত্তস্থ কোণ কোনগুলো, এই একটা আছে, আর একটা এই একটা আছে। তাহলে সেটাই আমি লিখছি কোনটা, এবং সেটা আমি কোণ ভেদেই লিখব। তাহলে বিএ ও পি কোণ, বিএপি কোণ ইকুয়াল টু এই কোণের সঙ্গে কোনটা হবে সিডিপি কোণ, সিডিপি কোণ, সিডিপি কোণ। এখানে লিখে দিচ্ছি কোনটা আচ্ছা বিএমসি, বিএমসি বৃত্তচাপের উপর কি হচ্ছে, যেহেতু বিএসি কোণ ইকুয়াল টু বিডিসি কোণ, বিডিসি কোণ এটা কাজে লাগানো হচ্ছে। বিএসি মানেই প্রকৃতপক্ষে বিএপি, আর হচ্ছে বিডিসি মানেই প্রকৃতপক্ষে বিডিসি, ঠিক আছে। এবং একটু নিচেই লিখছি এখানটায়। আর একটা কী হবে, আমি যদি এই বৃত্তচাপ ধরি, এই বৃত্তচাপের উপরে কোনটা হচ্ছে এই কোণের সাথে এই কোণ ইকুয়াল হবে। আমি তাহলে কী লিখবো, এ বি ও কোণ, নাকি এ বি ও কোণ ইকুয়াল টু পিসিডি কোণ, পিসিডি কোণ এখানে লিখে যেতে হবে, যেহেতু ডিএনএ এই বৃত্তচাপের উপর কোন কোন সমান হচ্ছে, তাহলে এসিডি কোণ ইকুয়াল টু এবিডি কোণ, এটাকে কাজে লাগানো হচ্ছে। তাহলে আমি কি কি পেয়ে পাচ্ছি এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে, অতএব সর্বসমতার কোনটা দেখো, অ্যাঙ্গেল সাইড পেয়ে যাচ্ছি, অ্যাঙ্গেল সাইড সূত্রানুযায়ী কি হচ্ছে, ত্রিভুজ এপিবি সর্বসম ত্রিভুজ সিপিডি। তো যদি এটা সর্বসম হয়ে যায় তাহলে প্রকৃতপক্ষে কী হবে, যে করাসপন্ডিং যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো ইকুয়াল হয়ে যাবে। তাহলে দেখো প্রকৃতপক্ষে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সাথে কোন কোণ সমান ছিল, এই কোণ সমান ছিল। তাহলে প্রকৃতপক্ষে এর অপোজিট সাইড কোনটা, এইটা, আর এর কোনটা, এর ক্ষেত্রে এটা। অর্থাৎ এখানে এ পি যা হবে পিডি একই হবে। অতএব এ পি ইকুয়াল টু পিডি। এবং আর কি হবে, এই কোণের সঙ্গে এই কোণ ছিল, এই কোণের অপোজিট এইটা আছে, আর এই কোণের ক্ষেত্রে এইটা আছে। অর্থাৎ বিপি ইকুয়াল টু সিপি, বিপি ইকুয়াল টু সিপি। ওকে, তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি, অতএব এ সি আমাকে দেখাতে বলছে এসি আর বিডি ইকুয়াল। তাহলে এসি মানে দেখো প্রকৃতপক্ষে এপি প্লাস পিসি, আবার এপি মানেই দেখো কি আছে পিডি, পিসি মানেই দেখো বিপি। তাহলে পিডি প্লাস বিপি, দেখো পিডি প্লাস বিপি করে দিলেই সেখান থেকে চলে আসছে বিডি বিডি, ঠিক আছে। অতএব এসি ইকুয়াল টু বিডি, প্রমাণিত। আশা করি এটা বোঝা গেছে। এবার দেখে নাও। যদি কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি। এবং যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এগুলো লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করার জন্য একটু উৎসাহ পাই। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে নেক্সট কিছু নিয়ে তোমাদের কাছে আসবো, আলোচনা করবো। তোমাদের যদি কিছু ডাউট থাকে, কোনো শর্ট কোশ্চেন
আমি শুধুমাত্র জ্যামিতির উপরেই ভিডিওগুলো তৈরি করছি। যদি তোমাদের কিছু অ্যানালাইজের চ্যাপ্টারগুলো আছে, পাটিগণিত বলো, বীজগণিত বলো, প্রত্যেকটা চ্যাপ্টার বেসিসে কোনো যদি শর্ট কোশ্চেন কিংবা এনাদার যে কোনো কোশ্চেন যদি থাকে, ডাউট থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কোন চ্যাপ্টার এবং কোন দাগ নম্বর জানাতে পারো। আমি তুমি সেটা ভিডিও করে তোমাদের কাছে আমি নিয়ে আসবো যত তাড়াতাড়ি সম্ভব। তো ওকে, থ্যাংক ইউ। আজকের এই ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।